কাকা বলছি সভাপতি সাহেব যে 2 লাখ টাকা দিয়ে গরু কিনে গ্রামের লোকজনের দেখাচ্ছে তা তো কুরবানি হবে না। আরে তার কুরবানি হবে কি হবে না তুই কি করে বুঝলি? আমি কিভাবে বুঝলাম মানে সে কুরবানি দিয়েছে তার মেয়ে জামাই এস বিলে, তা তো কুরবানি হবে না, তার নিয়তি তো ঠিক নেই। সভাপতি সাহেব বাড়ি আছেন? কিরে বাবুল, এত সকাল সকাল তুই কি হলো? সভাপতি সাহেব আপনি আমার 20,000 টাকা দিলেন, 4,000 টাকা লাভে 2,000 টাকা কম নিলেন, এই জন্য আমি আপনার খুব ভালো জানি। আপনি কি জানেন সারা বাজারের মানুষের কাছে শিমুল কি কই বেড়াইছে? কি বলেছে শিমুল? শিমুল সারা বাজারে কই বেড়াইছে আপনার নাকি নিয়ত ভালো না, আপনার কুরবানি হবে না। কি ব্যাপার আব্বা, আপনার মন খারাপ? কিছু হয়েছে? ওই যে শিমুল, ও সারা বাজার বলে বেড়াচ্ছে আমার নাকি নিয়ত ঠিক নেই, আমার কুরবানি হবে না, আরো বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বেড়াচ্ছে। সত্যি লজ্জাস্কর ব্যাপার। এই ধরো, এই সভাপতির নামে তুই ভুলে বেড়াইছিস কুরবানি হবে না, নিয়ত ঠিক নাই। চল তোর আজ দেখছি, চল ওঠ ওঠ পেছন ওঠ। ওই বিয়াদব, আমার যে কুরবানি হবে না তুই কি করে জানলি? এত বড় সাহস তোর কে দিয়েছে বল? দেখেন কাকা, কুরবানি তো হয় পরিবারের পক্ষ থেকে, আপনার ভাই তো আপনার পরিবারেরই একজন, আপনি কি আপনার ভাইয়ের খবর নিয়েছেন? নেননি। আব্বা, বড় কাকা বড় গরু কিনে নিয়ে আইছে। বাবা, তোর বড় কাকার তো অনেক টাকা, তো বড় গরু কিনতেই পারে, সেটা আপনার থেকে লাভ ফিরে পাও। আব্বা, আমার ঈদের জামা কিনে দিবা না? বাবা, তুমি কষ্ট পেও না, ঈদের তো এখনো 2 দিন বাকি রয়েছে, আমি তোমার ও জামা কিনে দিবা নে। তুমি তো ঠিকই বলেছো শিমুল, আমি তো আমার ভাইয়ের কোনো খোঁজ খবর নেইনি, তো সত্যি খুব অভাবে আছে। আশিক, চল বাপ, চরম ভুল করেছি। বিল্লাল, ও বিল্লাল। মিয়া ভাই, আপনি হঠাৎ করে আমার বাড়ি? দেখ বিল্লাল, আমি তো তোর খোঁজ খবর রাখিনি, আমি চরম অন্যায় করেছি। তুই তুই কিছু মনে করিস না ভাই। এই টাকাগুলো রাখ, এই দিয়ে ঈদের ব্যবস্থা কর, আর আমি তোর একটা ঈদের পরে একটা কাজের ব্যবস্থা করে দিবা, তুই কাজ করবি, বুঝলি ভাই? আর তুই আমার মাফ করে দিস ভাই, আমি আমি সত্যি খুব ভুল করেছি রে। নিজের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজনকে না দেখে যত বড় গরুই কুরবানি দেন না কেন আপনার এই কুরবানি হবে না। এটা লোক দেখানো ইবাদত মাত্র, এজন্য আগে আপন জনকে দেখুন, তারপর কুরবানি।